পিআর নিয়ে গতকালও কোনো কথা হয়নি। আলোচনার মধ্যে এটা বোঝা যেতে পারে যে পিআরটা এখন আর তারা ইস্যু করছে না। তারা বলছেন কি না, একই দিনে ভোট হতে পারবে না, আগে গণভোট হোক তারপরে ওই ভোট হোক। আমি মনে করি এটাও কোনো আটকাবে না। দেশে নির্বাচন হবে কিনা এই প্রশ্ন করবার মতো পরিবেশ এখন নাই। প্রথমে আমি বলতে চাই, সবার বক্তৃতা শুনেছেন, আমি মনে করি মেঘটা কেটে গেছে। কথাটা একটু অ্যাবসলিউট টার্মে বলা হলো, কিন্তু তারপরে আমি মনে করি যে দেশে নির্বাচন হবে কিনা এই প্রশ্ন করবার মতো পরিবেশ এখন নাই। নির্বাচন হবে। তারও আগের বিষয় ছিল যে নির্বাচন ছাড়া তো আমাদের কোনো বিকল্প ছিল না। 5ই আগস্টে গত বছর সরকারের পরিবর্তন হবার পরে মাত্র 36 ঘন্টার মধ্যে অথবা তারও আগের সময় বিএনপি যখন সমাবেশ করে বলেছিল যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, তখন অনেকেই অপছন্দ করেছিল। আসলে একটু অসময়িত ছিল, ওটা অত তাড়াতাড়ি বলা ঠিক হয়নি। কিন্তু এই কথা সত্যি ছিল যে নির্বাচনের রোড ম্যাপ দরকার ছিল এবং নির্বাচনের স্পষ্ট ঘোষণা দরকার ছিল। কেন এই পরিস্থিতি যা এখনো হয়ে আছে তা থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের নির্বাচনের কোনো বিকল্প নাই। মাঝে মাঝে বলি, এখন আপনাদের কাছে বলছি, নেপাল এবং শ্রীলঙ্কাতে কোনো সংস্কারের ব্যাপার ছিল না, তারা তো ভোট করেছে। শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার দিয়েছিল, চালটা সব শোধ করে দিয়েছে, টাকা পয়সা শোধ করে দিয়েছে। আমরা সংস্কারের মধ্যে ঢুকে একটা প্যাচে পড়ে গেলাম নাকি, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল। তবে আমি এই জন্যে, অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি এই সরকারকে, সংস্কার কমিশনকে, তাদের তৈরি এবং পরে যার নাম দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ কমিশনকে, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। খুবই ধৈর্য ধরে এতদিন আলোচনা করতে করতে একটা জায়গায় তারা এটা নিয়ে আসছেন। আমরা সবাই মিলেই করেছি। মানে এরকম ছিল পরিস্থিতি, দুইজন নেতা ছিলেন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া, কেউ কাউকে দেখতে পারতো না, একজন আরেকজনের চোখের দিকে তাকাতো না। সংসদের মধ্যে পাশাপাশি বসবার নিয়ম ছিল, পাশাপাশি বসবে না, দুইজন দুই করে চলে গেছে, যদি একজন আরেকজনের দিকে চোখ পড়ে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আমরা এতগুলো দল মিলে এতদিন ধরে কথাবার্তা বললাম, কোনো ঝগড়াঝাটির খবর তো শোনা যায়নি। আমি কথাটা এই জন্য বলছি, আমাদের একটা ডেভেলপমেন্ট হয়েছে, অন্তর্নিহিত ভাবে হয়েছে, এটা অনেকে আমরা বুঝতে পারছি না, অথবা এই মুহূর্তে ধরতে পারছি না। মানে কিরকম ভাবে যে ইংরেজিতে বলে না, ভালো খবর কোনটা, এনিথিং দ্যাট ব্লিডস লিডস, বলে এরকম। মানে যেটা রক্ত ঝরায় সেটা বড় সংবাদ হয়, ঝগড়াঝাটি হয় তো বড় সংবাদ হয়, শান্তিপূর্ণ বিকাশের সংবাদ খুব হয় না। তো আমাদের এখানেও যে ভেতরে ভেতরে এত বড় একটা অর্জন হয়ে গেছে। আজকেও পত্রপত্রিকা খুলে দেখেন, আপনি পত্রপত্রিকা খুললে চট করে বুঝতে পারবেন না যে কতদূর অগ্রগতি হয়েছে। কিন্তু যারা আমরা এখানে কথা বলেছি সবাই এক কথা বলেছেন যে বিরাট একটা মেঘ কেটে গেছে এবং আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। প্রায় কাছাকাছি বলছি কেন, কিছু কিছু বিষয় তো এরকম থাকবে যে শেষ পর্যন্ত মিলবে না, আবার কিছু এখনো জাগরুক আছে কিন্তু পরে থাকবে না, সেটারও নিষ্পত্তি হয়ে যাবে। যেমন ধরেন পিআর নিয়ে কিন্তু যে 86টা সংস্কার প্রস্তাব আছে, যেটা জুলাই সনদের মধ্যে আসবে, তার মধ্যে পিআর নাই, ওটা অনেক আগে বাদ পড়েছে। এবং এখন পিআর নিয়ে গতকালও কোনো কথা হয়নি। আলোচনার মধ্যে এটা বোঝা যেতে পারে যে পিআরটা এখন আর তারা ইস্যু করছে না। তারা বলছেন কি না, একই দিনে ভোট হতে পারবে না, আগে গণভোট হোক তারপরে ওই ভোট হোক। আমি মনে করি এটাও কোনো আটকাবে না। আটকাবে না এই জন্য যে একদিনে হলে যে অসুবিধা নয়, যারা সারাদিন এখানে যে বক্তৃতা করেছেন উনি বুঝিয়ে দিয়েছেন, এটা উনি ওখানেও বলেছেন এবং এর পাল্টা জবাব কেউ দিতে পারেনি। সমস্যা একটা ব্যাপার আছে কি, যে আমরা যে গণভোটটা করব, আমাদের নিজেদের মধ্যে তো অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, একদম ভিন্ন মত। এরকম না
যে আমার এইটা পছন্দ নয়, আমি নোট অফ ডিসেন্ট দিলাম, কিন্তু এগিয়ে যান। বরঞ্চ নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমি এটা পছন্দ করছি না, ঠিক মনে করছি না, ওটার নিষ্পত্তি কেমনে হবে, সেটারও একটা কনস্টিটিউশনাল সলিউশন করবার মতো করেই আমরা জিনিসটা নিয়ে আসছি। এই কারণেই আমরা বলছি যে এই নির্বাচনটা কিন্তু ধীরে ধীরে একটা গুণমান সম্পন্ন নির্বাচন হচ্ছে।